এই ভিডিওতে আমরা আপনাকে 12টি প্যাসিভ ইনকাম আইডিয়া সম্পর্কে বলবো, যে কাজগুলো করতে আপনার প্রায় কোনো টাকাই লাগবে না। আপনি আজ থেকেই শুরু করতে পারবেন। আর এই আইডিয়াগুলোর কোনো একটিও যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তবে আপনি ঘুমের মাঝেও টাকা ইনকাম করতে থাকবেন। ওকে, সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। নাম্বার 12, লোন। যদি আপনি গুগলে মুকেশ আম্বানির লোন লিখে সার্চ করেন, তবে আপনি দেখতে পাবেন সে 1000 কোটি টাকার লোন নিয়ে রেখেছে। যদি সার্চ করেন গৌতম আদানি লোন, তবে আপনি দেখতে পাবেন তার প্রতিটি কোম্পানির উপরই প্রায় 1000 কোটি টাকা লোন রয়েছে। শুধু তারাই নয়, আপনি যে কোনো বিজনেসম্যানকেই দেখুন না কেন, হোক সে ইন্ডিয়া, ইউকে বা ইউএস এর, সে 1000 কোটি টাকার লোন নিয়ে রেখেছে। কিন্তু একবার ভেবে দেখুন, যার কাছে বিলিয়ন ডলার রয়েছে, তার লোন নেবার কি প্রয়োজন? আসলে তারা সাধারণ মানুষের মতো বাড়ি গাড়ি করা কিংবা ঋণ পরিশোধের জন্য লোন উঠায় না। তারা লোন উঠায় টাকা দিয়ে টাকা বানানোর জন্য। আজ আপনি এমন একটি সিক্রেট জানতে চলেছেন যা এর আগে আপনি কখনো শোনেননি, কারণ এই বিষয়টি আপনাদের থেকে গোপন রাখা হয়েছে। যদি আপনি বিলিয়নার্সদের ইন্টারভিউ দেখেন, তবে দেখবেন যখন ইন্টারভিউয়ার তাদের লোন সম্পর্কে কিছু বলতে বলে, তখন তারা বলে লোন থেকে সবার দূরে থাকা উচিত, কারণ এটি খুবই খারাপ বিজনেস। অথচ আপনি দেখবেন তারা প্রত্যেকেই কোটি কোটি টাকার লোন নিয়ে বসে রয়েছে। কিন্তু এমনটা কেন? আসলে তারা যেটা করে, ধরুন কোনো ব্যাংক থেকে আপনি 1 কোটি টাকা লোন নিলেন 8% রেট অফ ইন্টারেস্টে, মানে আপনি ব্যাংককে 1 কোটি টাকার 8% প্রতি বছর দেবেন। এভাবে 20 বছর টাকা শোধ না হওয়া পর্যন্ত দিতে থাকবেন। এবার আপনি ওই টাকা কোথাও খরচ না করে অন্য আরেকটি ব্যাংকে 20 বছরের জন্য 8% রেট অফ ইন্টারেস্টে ফিক্সড ডিপোজিট করে রেখে দিলেন। এবার আপনার মনে প্রশ্ন আসছে, 8% ওই ব্যাংককে দেবে আর 8% এই ব্যাংক থেকে নেবে, তাহলে এখানে আমার লাভটা কি? আসলে 8% রেটে 20 বছরে আপনার ওই ব্যাংককে 2,74,00,000 টাকা দিতে হবে। কিন্তু যেই ব্যাংকে আপনি 1 কোটি টাকা 8% রেটে 20 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেছেন, 20 বছর পর সেখান থেকে আপনি পাবেন 4,84,00,000 টাকা। এক ব্যাংক থেকে নিয়ে আরেক ব্যাংকে দিয়েও আপনার কাছে থাকলো 2,12,00,000 টাকা। এটা তো গেল 1 কোটির হিসাব। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এখানে টাকার অনুপাত বসিয়ে হিসাবটা করে নিতে পারেন। আসলে এখানে পার্থক্যটা ঘটিয়েছে কম্পাউন্ডিং। ধরুন আপনি কোনো ব্যাংকে 1 লাখ টাকা 5 বছরের জন্য এফডি করলেন। 5 বছর পর আপনার টাকা হয়ে গেল 2 লাখ। এবারে 2 লাখ টাকা আবার 5 বছরের জন্য এফডি করলেন। এবার আপনার টাকা হয়ে গেল 4 লাখ, এরপর 8 লাখ, এভাবে বাড়তেই থাকবে। এটা হলো দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। আর এই শক্তিকে কাজে লাগিয়েই ওয়ারেন বাফেট পৃথিবীর 3য় সর্বোচ্চ ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। এছাড়াও আপনি খেয়াল করলে দেখবেন অনেকেই কোনো জায়গা থেকে কম রেটে লোন নিয়ে তার থেকে কিছুটা বেশি রেটে কিস্তি আকারে অন্যদের টাকা দিয়ে থাকে, এবং টাকা যেন মার না যায় তার জন্য সে পেপারসে ওই টাকার থেকেও দামি কোনো জিনিস লিখে রাখে, যাতে করে সে বেশ ভালো একটা প্রফিট আর্ন করতে পারে। সম্প্রতি একটি ভিডিও দেখলাম যেখানে বলা হচ্ছিল রবার্ট কিওসাকি মানুষকে টাকার বিষয়ে জ্ঞান দিয়ে থাকেন, অথচ তিনিই কোটি টাকার লোন নিয়ে বসে রয়েছেন। যদি তিনি ধনী হন, তবে তিনি লোন কেন নিয়েছেন? নিশ্চয়ই এই প্রশ্নটির উত্তর আপনার এখন জানা। যাই হোক, যারা এই কাজগুলো করে তারা ভালো ব্যাংক, তার রুলস এবং লোনের বিষয়ে প্রচুর জ্ঞান রাখে, যেন কোনো ভুলের জন্য তার টাকা কোথাও আটকে না যায়। নাম্বার 11, কমিশন। এখন আপনি টাকা ইনকাম করার যে উপায়টি সম্পর্কে জানবেন, সেটি আমিও একটি ভিডিও থেকে জেনেছি। আর এটা করা ঠিক না ভুল, সেটি আপনিই বিবেচনা করুন। আমার কাজ আপনাকে সত্যটা জানানো, কারণ এই উপায়টির সাহায্যে অনেকেই এই সময় লাখ টাকার বিজনেস করছে। আপনাকে যেটা করতে হবে, প্রথমে ইউটিউবে গিয়ে সেখান থেকে হাই কোয়ালিটির এডিটযুক্ত ভিডিও খুঁজে বের করতে হবে। যে ভিডিও এডিট করতে এডিটরের মিনিমাম 10 থেকে 15 দিনের সময় লেগেছে। এরপর সেই ভিডিও ডাউনলোড করে একটি ইউটিউব চ্যানেল খুলে তাতে আনলিস্টেড করে আপলোড করতে হবে। আনলিস্টেড করার কারণে আপনি যে ব্যক্তিকে ওই ভিডিওর লিংক পাঠাবেন, শুধু সেই দেখতে পাবে। তাই আপনাকে সেই সমস্ত লোককে খুঁজে বের করতে হবে যার এডিটরের প্রয়োজন, আর তারা যেন অবশ্যই ফরেন কান্ট্রির হয়। আর এর জন্য আপনি ফ্রিল্যান্সিং সাইট বা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মতো যে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। আপনি তাকে ভিডিও পাঠাবেন এবং ভিডিও এডিটের আগ্রহ প্রকাশ করবেন। এডিট দেখে সেও রাজি হয়ে যাবে। ধরুন সে 50,000 টাকা আপনাকে ভিডিও এডিটের জন্য দিল। এবারে আপনাকে 30,000 টাকার কোনো দেশীয় ভালো
কম্পিটিটরকে খুঁজে বের করতে হবে এবং তাকে দিয়ে কাজ করিয়ে 30,000 দিয়ে দিতে হবে। ফলে বাকি 20,000 আপনি নিজের পকেটে রাখতে পারবেন। মানে একটি বড় প্রজেক্ট নিয়ে অন্যকে দিয়ে সস্তায় কাজ করিয়ে নিয়ে মাঝখানের কমিশন কামিয়ে নেওয়া। নাম্বার 10, কুইক ইনভেস্টমেন্ট। কুইক ইনভেস্টমেন্ট থেকে আপনি তখন ইনকাম করতে পারবেন যখন কারো ইমার্জেন্সি টাকার প্রয়োজন, আর সেই টাকা জোগাতে গিয়ে সে ন্যায্য মূল্যের থেকেও অনেক কম দামে কোনো কিছু বিক্রি করছে। এক্সাম্পল, কোভিডের সময় যখন লকডাউন শুরু হয়েছিল তখন মানুষের সমস্ত কর্মই প্রায় বন্ধ হয়ে যায়, তাই সবার কাছেই টাকার সংকট দেখা দেয়, আর সেই সাথে মৃত্যু ভয় তো সবার মাঝে ছিলই। ফলে সমস্ত কিছুর দাম অনেক কমে গিয়েছিল, অলমোস্ট 50 থেকে 70%। হোক তা প্রপার্টি, ল্যান্ড, দোকান বা শেয়ারের ভ্যালু। মানে 10 লাখ টাকার কোনো জিনিস তখন 3 থেকে 5 লাখ টাকায় পাওয়া যাচ্ছিল। তাই এই সময় কিছু চালাক মানুষ ওই ভয় ও দুর্দশাকে কাজে লাগিয়ে প্রচুর টাকার প্রপার্টি, শেয়ারের অংশ অনেক কম দামে কিনেছিল, যা 1-2 বছর পর কোভিডের প্রকোপ শেষ হওয়াতেই স্বাভাবিক মূল্যে চলে আসে। এর জন্যই আপনি দেখবেন অলমোস্ট সমস্ত বিলিয়নাররাই প্রায় ধ্বংস হয়ে যাওয়া কোনো কোম্পানিকে তার ন্যায্য মূল্যের থেকে অনেক কম মূল্যে কিনে নেয় এবং তারপর সেটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। এমনকি ওয়ারেন বাফেট একবার গোল্ডম্যান স্যাক্স নামের একটি ধ্বংসপ্রাপ্ত কোম্পানিতে $5 বিলিয়ন ইনভেস্ট করেছিলেন। ওয়ারেন বাফেট নিজেই বলেন, আমি ততক্ষণ পর্যন্ত কোথাও ইনভেস্ট করি না যতক্ষণ না তার দাম আমার কাছে অনেক কম বলে মনে হয়, আর এর জন্য আমি ধৈর্য নিয়ে অনেকটা সময় অপেক্ষা করতেও রাজি। নাম্বার 9, ইউজিং এআই টু জেনারেট অ্যান ইনকাম। এটি অত্যন্ত চমৎকার একটি আইডিয়া, বিশেষ করে 2024 এর জন্য। কারণ বর্তমান সময়ে যারা কন্টেন্ট রাইটিং করছেন বা করবেন তারা জানেন কন্টেন্ট রাইটিং অনেক কঠিন একটি কাজ। অনেক ভাবতে হয়, অনেক চিন্তা করতে হয়, তারপর লিখতে হয়। তাই আপনাদের জন্য রয়েছে অনেক বড় সুখবর, কারণ এআই অনেক কঠিন এই কাজটিকে চুটকিতেই করে দিচ্ছে চ্যাটজিপিটির মাধ্যমে। আপনাকে শুধু চ্যাটজিপিটিতে গিয়ে সঠিক প্রশ্নটি লিখতে হবে, অ্যান্ড দে উইল গিভ ইউ এভরিথিং দ্যাট ইউ need to know to become a content writer। 2024-এ কন্টেন্ট রাইটিং অনেক বড় একটি প্যাসিভ ইনকাম সোর্স, যদি আপনি স্মার্টলি এআই এর সাহায্য নেন। নাম্বার 8, RENT। ধরুন আপনি রিয়েল এস্টেট বিজনেস করতে চাইছেন, কিন্তু আপনার কাছে যথেষ্ট টাকা নেই, তবে RENT আপনার জন্য একটি গ্রেট ওয়ে হতে পারে। RENT মানে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট। স্টকের মতোই এটিও স্টক মার্কেটে লিস্ট করা থাকে। এই কোম্পানিগুলো আপনার মতোই লাখো মানুষের টাকা নিয়ে ল্যান্ড কিনে রাখে এবং তার উপরে অ্যাপার্টমেন্ট তৈরি করে রেন্টে চড়িয়ে দেয়। এরপর সেই ল্যান্ড এবং অ্যাপার্টমেন্টের ভ্যালু অনুযায়ী আপনাকে লাভের পার্সেন্টেজ দেওয়া হয়। পুরো ইন্ডিয়াতে মাত্র 3টি কোম্পানি রয়েছে, আর এই 3টি অনেক সফল ও বড় কোম্পানি। আর সবথেকে বড় কথা, আপনি মাত্র 500 টাকা থেকেই এখানে ইনভেস্ট করতে পারবেন। সো ইটস এ বিগ প্যাসিভ ইনকাম সোর্স। যদিও আমি বাংলাদেশে এমন কোনো ট্রাস্টেড কোম্পানি সম্পর্কে জানতে পারিনি, তবে জানা মাত্রই আপনাদের জানিয়ে দেব। নাম্বার 7, ব্লগিং। আপনি কি জানেন গুগলে প্রতিদিন 850 কোটি বারেরও বেশি সার্চ করা হয়, মানে প্রতি সেকেন্ডে 99,000 বার। আর প্রতি সার্চেই সার্চকৃত ব্যক্তির সামনে অসংখ্য পেজ ওপেন হয়ে যায়। তাহলে একবার ভাবুন এটি কত বড় ইন্ডাস্ট্রি, আর তার থেকেও বড় কথা এটি গ্রোয়িং ইন্ডাস্ট্রি। ইন্ডিয়া, বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে অসংখ্য ব্লগার রয়েছে যারা প্রতি মাসে লাখ টাকার প্যাসিভ ইনকাম করছে। তাই যদি আপনিও ব্লগিং করতে চান তবে আর দেরি কেন, ইউটিউবে এই বিষয়ে সার্চ করুন। সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আপনার সামনে একে একে চলে আসবে। নাম্বার 6, ইমেজেস। গেটি ইমেজেস, শাটারস্টক, এই নামগুলো হয়তো আপনি শুনেছেন, অথবা যখন মোবাইল স্ক্রিন অন করেন তখন স্ক্রিনে কিছু ফটোস অ্যাপিয়ার হতে দেখেছেন, যেখানে ফটোর সাইটে ছোট করে লেখা থাকে পাওয়ার্ড বাই গেটি ইমেজেস, পাওয়ার্ড বাই শাটারস্টক বা অ্যাডোবি স্টক। আসলে এর পেছনে অনেক বড় ইন্ডাস্ট্রি রয়েছে। এখানে যেটা ঘটে, ধরুন কোনো কোম্পানির বা কোনো এজেন্সির কোনো অ্যাডের জন্য বা ওয়েবসাইটের জন্য অথবা কোনো প্রোডাকশনের জন্য কোনো ফটোর প্রয়োজন। ধরুন ইউকেতে থাকা কোনো ব্যক্তির এমনই কোনো কাজের জন্য ইন্ডিয়া কিংবা বাংলাদেশের ফটোর প্রয়োজন হলো, তো এখন সে কি করবে? সে কি প্লেনে করে ক্যামেরা ক্রু নিয়ে এসে বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে ছবি তুলে তারপর তার দেশে গিয়ে তার প্রজেক্টে অ্যাড করবে? না, সে এই ক্ষেত্রে
কিছু ওয়েবসাইটের সাহায্য নেবে। সে ওয়েবসাইটে যাবে এবং কিছু ফটো কিনবে, আর যে ওই ফটোগুলো আপলোড করেছে সে কমিশন পাবে। তাই আপনিও যদি ভালো ফটো তুলতে পারেন তবে ফটো তুলে বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করুন। কোনো ওয়েবসাইট 20% কমিশন দেয়, কেউ বা 40, কেউ 60, কেউ বা 10%। এমনকি সন্দীপ মাহেশ্বরীও এই বিজনেসের মাঝে যুক্ত। তার কোম্পানির নাম ইমেজেস বাজার, যা স্টক ফুটেজ কোম্পানিতে অন্তর্ভুক্ত, আর প্রতি বছর 5% হারে এই কোম্পানিগুলো ইনক্রিজ করছে। নাম্বার 5, অনলাইন কোর্সেস। কিছু টিচার্স, কোচেস, টিউটর্স প্রতিদিন ইনস্টিটিউট, কোচিং সেন্টার কিংবা ট্রেনিং সেন্টারে যায়, আর সেখানে গিয়ে সবাইকে অনেক কিছু শেখায়। মানে সে নিজের টাইমকে ব্যবহার করে ইনকাম করে। কিন্তু কিছু কোচ, টিচার বা টিউটর একই কাজ একটু ভিন্নভাবে করে। তারা নিজের সমস্ত নলেজ এবং জ্ঞানকে রেকর্ড করে অনলাইন কোর্স তৈরি করে। এরপর মানুষ সেই অনলাইন কোর্সকে কেনে এবং তা থেকে ভ্যালুয়েবল নলেজ নেয়। আসলে এখানে ওই ব্যক্তি কেবল একবার পরিশ্রম করেই প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করেছে, যা থেকে সে সারা জীবন বসে বসে ইনকাম করতে পারবে। আপনি যদি কোনো কাজে বা কোনো স্কিলে অনেক ভালো হয়ে থাকেন আর সেই কাজের যথেষ্ট ডিমান্ড থাকে, তবে আপনিও নিজের অনলাইন কোর্স ক্রিয়েট করতে পারেন। আবার চাইলে এই বিষয়ে ইউটিউব চ্যানেলও তৈরি করতে পারেন। নাম্বার 4, ই কমার্স। আপনি নিশ্চয়ই অনলাইনে অনেক কিছু অর্ডার করেছেন, যেখানে অনলাইনে অর্ডার করার সাথে সাথেই অনেক মানুষের প্যাসিভ ইনকাম হয়। ই কমার্সের অনেকগুলো আর্নিং স্ট্র্যাটেজি রয়েছে, যার মধ্যে অন্যতম একটি স্ট্র্যাটেজি হলো এমন: ধরুন আপনি কোনো প্রোডাক্ট নিজেই বানালেন কিংবা ফ্যাক্টরি থেকে আনলেন অথবা হোলসেল থেকে কিনলেন। এবার সেই প্রোডাক্টের অ্যারাউন্ড একটি পেজ তৈরি করলেন, যে পেজ অ্যামাজন, ফ্লিপকার্ট বা দারাজের মতো ওয়েবসাইটে লিস্ট করলেন। এরপর কিছু লজিস্টিক পার্টনার খুঁজে বের করলেন, যেমন শিপরকেট, অ্যামাজন FBA, পাঠাও বা কোনো কুরিয়ার সার্ভিস। ওকে, তো প্রোডাক্ট রেডি, লজিস্টিক পার্টনার রেডি, পেজও রেডি। এখন ব্যাস আপনাকে শুধু তা প্রচারের জন্য কিছু অ্যাড লাগাতে হবে। আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বা ব্লগিং কোনো সাইট থাকলে সেখানে প্রচার করতে পারেন। না থাকলে বেশ কিছু অ্যাড টেস্ট করতে পারেন, এতে সামান্য কিছু টাকা লাগতে পারে। এরপর যখন আপনার প্রোডাক্টগুলো মানুষের সামনে শো করবে, তখন তারা তা অর্ডার করবে। মানুষের বিশ্বাস নিয়ে না খেলে যদি সঠিক প্রোডাক্ট ডেলিভারি করতে পারেন, তবে আপনাকে আর থামায় কে? এরপর আরো বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আসুন এবং নতুন নতুন আরো পেজ তৈরি করুন। একটি বিজনেসকে মাল্টি বিজনেসে বদলে দিন। এই পুরো প্রক্রিয়ার শুরুতে আপনাকে কিছুটা পরিশ্রম করতে হবে, এরপর প্যাসিভ ইনকাম শুরু হয়ে যাবে। লাস্ট কিছু বছরে অসংখ্য মানুষ ই কমার্সের মাধ্যমে মিলিয়নার হয়েছেন। বর্তমানে এটি 3 লাখ কোটির ইন্ডাস্ট্রি, আর পরবর্তী 3 বছরের মাঝেই 9 লাখ কোটিতে পৌঁছাবে। নাম্বার 3, বিকাম আ গেম ডেভেলপার। ইনি হলেন এরিক বারন, পেশায় একজন গেম ডেভেলপার, যার বর্তমান নেটওয়ার্থ $35 মিলিয়ন। কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করার পর ইরিক জব না করে গেম ডেভেলপ করার সিদ্ধান্ত নেন। হারভেস্ট মুন সিরিজ থেকে ইন্সপায়ার হয়ে তিনি নিজেও একটি ফার্মিং গেম বানান, যার নাম স্টারডিউ ভ্যালি, যেখানে আপনি আপনার মৃত দাদুর একটি ধ্বংসপ্রাপ্ত প্রপার্টি পাবেন এবং ধীরে ধীরে সেটাকে গ্রো করে তুলবেন। 4 বছর সময় নিয়ে এরিকের তৈরি করা এই গেমটি পাবলিক করার পরপরই ব্যাপক সাড়া পায় এবং তার জীবন পাল্টে যায়। কেবল তিনি নন, এমন আরও অনেক উদাহরণ রয়েছে। ফ্ল্যাপি বার্ড গেমটি তৈরি করেছিলেন ভিয়েতনামের এক প্রোগ্রামার। গেমটি ভাইরাল হবার পর প্রতিদিন সে প্রায় 50 লাখ টাকার উপর কামিয়েছে। তাই যদি আপনার কোডিং জানা থাকে, তবে কেবল একটি ভালো পিসি দিয়েই গেম ডেভেলপিং শুরু করতে পারেন। আপনাকে শুধু ইজি টু প্লে, অ্যাডিকটিভ অ্যান্ড মেমোরেবল ক্যারেক্টারের গেম বানাতে হবে। যাই হোক, যাদের কোডিং জানা নেই তারা চলুন আমাদের সাথে পরবর্তী আইডিয়াতে। নাম্বার 2, রেন্টিং আউট ইকুইপমেন্ট। আপনি রিয়েল এস্টেট ছাড়াও রেন্টিং বিজনেস করতে পারেন। আপনার কাছে যদি এমন কোনো জিনিস থাকে যা মানুষের প্রয়োজন হতে পারে, তা কোনো ক্যামেরা, ক্যামেরার লেন্স বা কোনো মেশিন, তবে আপনি তা ভাড়ায় দিয়ে রেন্টাল বিজনেস করতে পারেন। দেখবেন অনেকেই সাউন্ড বক্স, বিভিন্ন ইলেকট্রনিক আইটেম, কার, অটোরিকশা, কনস্ট্রাকশন মেশিন, ক্যামেরার লেন্স বা গ্রামের দিকে ধান মারাইয়ের মেশিন, পানি তোলার পাম্প বা বিয়ের ডেকোরেশন সহ অসংখ্য ইকুইপমেন্ট ভাড়ায় চলে। আপনি যদি এমনই কোনো কিছু একবার ভাড়ায় চালিয়ে দিতে পারেন, তবে আপনার প্যাসিভ ইনকাম শুরু হয়ে যাবে। নাম্বার 1, ডিলার।
আপনি অনেক সময় দেখবেন কারো জায়গা কেনার প্রয়োজন, কিন্তু সে বিক্রেতা খুঁজে পাচ্ছে না, আবার কারো জায়গা বিক্রির প্রয়োজন, সে ক্রেতা পাচ্ছে না। তো আপনার যদি বিভিন্ন লোকজনদের সাথে ভালো নেটওয়ার্ক থাকে, তবে আপনি এমনই দুজন মানুষকে একসাথে করিয়ে ল্যান্ড সেল করে কমিশন নিতে পারেন। আর এই ধরনের কাজ কেবল জমিতেই নয়, প্রপার্টি বা বাড়ি ভাড়া সহ অসংখ্য জায়গায় করা হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।